এরশাদকে নিয়ে সাবেক স্ত্রী বিদিশার আবেগঘন স্ট্যাটাস। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর যে গুঞ্জন উঠেছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছে জাতীয় পার্টি। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় এবং লিভারে সমস্যার জন্য উন্নত চিকিৎসা নিতে গত রোববার সিঙ্গাপুরে যান সাবেক এই রাষ্ট্রপতি। বিরোধী দলীয় এই নেতার মৃত্যুর গুঞ্জনকে গুজব বলেছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদও। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি। ফেসবুক পোস্টে হুসাইন মোহাম্মদ এরশাদকে বাঁচতে দিন বলে অনুরোধ করেছেন বিদিশা ইসলাম এরশাদের এই পোস্টটি হুবহু তুলে ধরা হলো অল টাইম ব্রেকিং নিউজে দর্শকদের জন্য। উনাকে আরো কিছুদিন বাঁচতে দিন, এফবিতে দেখেছি উনাকে মেরে ফেলেছেন, বিশ্বাস করুন উনি আরো কিছুদিন বাঁচতে চান আমাদের ছেলে এরিকের জন্য। উনি পৃথিবীতে এরিক ছাড়া বোধ হয় আর কাউকে এত ভালোবাসেনি। আমিও সব মাতৃত্বের লড়াই করার পরও ছেলেকে বাবা থেকে আলাদা করতে পারেনি। বিদিশা লেখেন, সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছি আমি এবং আমার সন্তানকে কাছে না রেখে, চোখে না দেখে। তারপরও আমাকে পরম আনন্দে দেয় বাবা ছেলে খুনসুটি দেখে। কোনো শর্তের বন্ধন নেই। বাবা ছেলে বয়সে পার্থক্যের পরও তাদের মধ্যে আড্ডা, বন্ধুত্বের সম্পর্ক চোখে পড়া মতো। ছেলেকে স্কুলে দিয়ে এবং নিয়ে আসে একজন বৃদ্ধ পিতা। ছুটির দিনে বাবা ছেলের সঙ্গে ভ্রমণ। তিনি আরও লিখেন, রাতে এরিক ছাড়া উনি ঘুমাতে পারেন না একদম। তাই তো গত সপ্তাহে আমি যখন সিএমএইচে দেখতে গেলাম, দেখি নাস্তা করে নাই, অপেক্ষা করছে এরিকের। দুপুরে এরিক স্কুল থেকে ফিরলে লাঞ্চ করবেন বললেন, আমাকে সরি বললেন। অনেক অন্যায় হয়ে গেছে আমার সঙ্গে, যা সংশোধন করা উপায় নেই। তা অন্য প্রসঙ্গ। অনেক স্মৃতিচারণ করলেন তিনি। বলেই ফেললেন রাত জেগে এরিক নাকি বকবক করে, যা নাকি আমি করতাম এককালে। উনি চোখ বন্ধ করলে এরিক নাকি চোখ খুলে দেয়, বলে আচ্ছা ড্যাডি এইবার তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শোনায়, কিন্তু তুমি তো ঘুমাবে না আমার আগে। গান করতে করতে এরিক নিজেই ঘুমিয়ে পড়ে। আমিও নাকি একই কাজ করতাম অনেক বছর আগে। সেদিন ওনার চোখে জল ছিল। জীবন মৃত্যুর এই শেষ সময়ে ওনার উপলব্ধিগুলো নিশ্চয়ই মিথ্যা না। বিদিশা এরশাদ আরো লিখেছেন, 40 মিনিট আমার হাত ওনার 2 হাত দিয়ে ধরে বসেছিলেন। চোখ দিয়ে ঝরছিল জল আমাদের দুজনেরই। আমাদের দুজনের মধ্যেই সময়ের গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে এতদিনে। তাই ওনার জীবনের শেষ সময়ে আমি কোনো সেবা করতে পারলাম না। উনি বললেন আমি নাকি বেশি সোজা সাপটা, সাদা সিধা ছিলাম, লম্বা হয়েছি, বুদ্ধি হয়নি আমার। আমি আরো খুশি আছি অল্প বুদ্ধিতে সোজা সাপটা সিম্পল জীবনে। রাজনীতি, প্যাচ, ষড়যন্ত্র, টেনশন নিয়ে ঘুমাতে হয় না আমার। সততার সাথে স্বল্প পরিশ্রমে আমার ফাউন্ডেশনটা চালাই, তাতে আমার শান্তি। দিনের শেষে রাতে এরিকের কথা মনে হলে মায়াকে বুকে চেপে ঘুমাই আমি। উনি মায়াকেও ভালোবাসেন। বললেন তোমার মতো মা হলে বাবা দরকার নেই। আমি শুধুই বললাম আই উইশ আওয়ার ম্যারেজ ওয়াজেন্ট আ ক্রাউডেড। উনি আমার গালে আলতো করে কাপা কাপা হাতে স্পর্শ করে বললেন সরি। এরিক আছে, মায়া আছে তোমার পাশে। আমার মনে হয় উনি আরো কিছুদিন বাঁচতে চান ওনার এরিকের জন্য। আমিও চাই আরো কিছুদিন নিঃস্বার্থ ভালোবাসা, আনন্দ উনি এরিকের কাছ থেকে নিয়ে যাক, যেটা একমাত্র এরিকই দিতে পারবে ওনাকে, কারণ এরিক তো স্পেশাল চাইল্ড।